নমস্কার, আরএস ক্লাউড কম্পিউটিং আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাগ্যধর। এই মুহূর্তের একটা বড় আপডেট এখনই এনপিসিআই থেকে কিন্তু এটা জানিয়ে দেওয়া হলো, প্রতিটা ব্যক্তির এইপিএস অ্যাকাউন্ট থেকে কিন্তু ডিসেবল করে দেওয়া হয়েছে। অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের টাকা লেনদেন করতে পারতাম, অর্থাৎ যে কোনো অনলাইন সেন্টার থেকে কিন্তু আমরা বা যে কোনো সিএসপি কেন্দ্র থেকে কিন্তু আমরা আঙুলের ছাপ দিয়ে নিজেদের টাকা পয়সা লেনদেন করতে পারতাম, সেই অপশানটা অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম যে অপশানটা কিন্তু এখন ডিসেবল করে দেওয়া হয়েছে। এখনই কিন্তু এনপিসিআইতে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হলো, এইপিএস ফেসিলিটিটা কিন্তু প্রতিটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন কিন্তু প্রতিটা ব্যাংক থেকে প্রতিটা ব্যক্তিকে কিন্তু একটি করে মেসেজ সেন্ড করা হচ্ছে এবং সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের এইপিএস যে ফেসিলিটি ছিল, অর্থাৎ আপনি যে আঙুলের ছাপ দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকাটা তুলতে পারতেন, সেই যে ফেসিলিটিটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে বড় কারণ আপনারা জানেন বিগত 2 মাস আগে যে ঘটনাগুলো ঘটেছিল, বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা লুটপাট হয়ে যাচ্ছিল এবং বিভিন্ন অ্যাকাউন্ট হোল্ডারের আঙুলের ছাপ চুরি করে প্রতারকরা কয়েক কোটি টাকা বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে চুরি করে নিয়েছিল। তার জন্য কিন্তু আজ এনপিসিআই থেকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে এইপিএস যে ফেসিলিটিটা চালু করা হয়েছে, অর্থাৎ এই ফেসিলিটির মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা আঙুলের ছাপ দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলাফেলা করতে পারতো, সেই অপশনটা অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই অপশনটা ডিসেবল করে দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। সো আজকে আমরা এই ভিডিওতে এইপিএস এর বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফেসিলিটি যেটা আমাদেরকে সুবিধা দিত বিভিন্ন জায়গা থেকে টাকা তোলাফেলা লেনদেন করতে, এই ফেসিলিটিটা আবার কবে থেকে শুরু হবে বা আমরা কিভাবে এই ফেসিলিটিটা আবার চালু করতে পারবো, এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। এর জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের আরএস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখে নিই ব্যাংকের তরফ থেকে কি ধরনের মেসেজ পাঠানো হচ্ছে প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডারকে, এবং তারা যদি চায় তাদের এইপিএস অপশনটা কিভাবে চালু করতে পারবে বা চালু করা যাবে কিনা ইন ফিউচারে, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন জেনে নেই কি ধরনের মেসেজ ব্যাংক থেকে পাঠানো হচ্ছে প্রতিটি গ্রাহককে। সো প্রথমে আমরা দেখে নেব যে প্রতিটা ব্যক্তিকে তার ব্যাংকের তরফ থেকে কি ধরনের মেসেজ পাঠানো হচ্ছে। মেসেজটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। মেসেজটিতে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে অ্যাজ পার এনপিসিআই গাইডলাইন্স, অর্থাৎ এনপিসিআই কি আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া গাইডলাইন্স অনুযায়ী এইপিএস অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম ডেবিট facility is disabled in your account. Please contact your home branch for enabling the same. ইন্ডিয়ান ব্যাংক, অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক থেকে কিন্তু এখন একটা মেসেজ পাঠানো হয়েছে, প্রতিটি গ্রাহককে পাঠানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্রতিটা ব্যাংক থেকে কিন্তু মেসেজগুলো পাঠানো শুরু করে দেওয়া হয়েছে। সো আপনারা যদি চান এইপিএস যে ফেসিলিটিটা ছিল, এই পিএস ফেসিলিটিটা যদি চালু করতে চান, তাহলে আপনারা প্লিজ আপনাদের যে হোম ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে এসে কন্ট্যাক্ট করুন এবং সেখানে এনেবল করার জন্য অর্থাৎ এইপিএস পরিষেবাটাকে চালু করার জন্য রিকোয়েস্ট দিন। তারপরেই আপনাদের অ্যাকাউন্টে এইপিএস ফেসিলিটিটা চালু করা হবে। কারণ এই সিদ্ধান্ত নেওয়ার বড় কারণ আপনারা জানেন বিগত 2 মাস আগে যে ঘটনাটা ঘটেছিল, প্রচুর গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কয়েক লাখ কোটি টাকা কিন্তু স্ক্যামিং হয়েছিল তাদের আঙুলের ছাপটাকে চুরি করে। তার জন্য কিন্তু আজকের এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই গাইডলাইন্সটা কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবং প্রতিটা ব্যাংক থেকে কিন্তু এখন প্রতিটা ব্যক্তিকে এই মেসেজগুলো কিন্তু পাঠানো হচ্ছে। আপনার হতে পারে কোটাক ব্যাংক থাকতে পারে, এইচডিএফসি ব্যাংক থাকতে পারে, সিটি ব্যাংক থাকতে পারে বা পাঞ্জাব ব্যাংক থাকতে পারে। সো আপনার যেই ব্যাংকেরই অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি কিন্তু পরবর্তী সময় ব্যাংক থেকে একটি করে মেসেজ পাবেন যে আপনার এইপিএস যে ফেসিলিটিটা সেটা কিন্তু ডিসেবল করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি আঙুলের ছাপ দিয়ে আর টাকা তোলাফেলা করতে পারবেন না। আপনি যদি চান এই ফেসিলিটিটা আবার চালু থাকুক, তাহলে আপনাকে হোম ব্রাঞ্চে এসে কন্ট্যাক্ট করে আবার আপনাকে এই ফেসিলিটি চালু করার জন্য রিকোয়েস্টটা দিতে হবে। সো আপনাদের যদি আঙুলের ছাপ দিয়ে টাকা তোলাফেলার ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনারা প্লিজ আপনাদের নিয়ারেস্ট যে হোম ব্রাঞ্চ আছে হোম ব্রাঞ্চে গিয়ে কন্ট্যাক্ট করুন এবং সেখানে জিজ্ঞেস করুন যে আপনার এইপিএস যে ফেসিলিটিটা ছিল সেটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে। যদি ডিসেবল করে দেওয়া থাকে তাহলে সেটাকে আপনারা যদি চান তাহলে নিজেরা কিন্তু আবার এক ব্যাংকে রিকোয়েস্ট করে আপনার হোম ব্রাঞ্চে রিকোয়েস্ট দিয়ে কিন্তু আপনি
এই যে AEPS ফ্যাসিলিটিটা সেটা কিন্তু আপনি চালু করতে পারবেন। ওকে, সো ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইকই আমাদেরকে মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও এবং লেটেস্ট আপডেট এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই RS Cloud Computing এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।